আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ভদ্রেশ্বর মিউনিসিপাল টাউন লাইব্রেরির প্রেক্ষাগৃহে তেলিনিপাড়া কনজুমার্স কো-অপারেটিভ স্টোর্স লিমিটেডের 37তম বাৎসরিক সভা হয়ে গেল। এই সভায় সভাপতিকে সম্মান জানানো হয়। সভাপতির অনুমতি নিয়ে শুরু হয় সভার কাজ। কনজুমারদের 2022-23 সালের আয় ব্যয়ের হিসাব জানানো হয়। সভার মাঝে কিছু দাবির ভিত্তিতে তর্কে জড়িয়ে পড়ে কনজিউমার ও কমিটি। পরে আগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ভবানী প্রসাদ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই সভা থেকে দাবি রাখা হলো স্থায়ী অফিসের। কমিটির নতুন সম্পাদক সমীর ব্যানার্জি এক সাক্ষাৎকারে জানান, বর্তমান সমবায়কে আরও উন্নতির লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি রাখা হচ্ছে। সাধারণ সভায় তাদের সম্পাদকের ব্যক্তিগত কোনো নাম, কোনো ব্যক্তির নাম নেই কেন, সে প্রসঙ্গে তিনি একটা অভিযোগ করে তিনি বলছেন, তার অভিযোগের মাত্রাটা তিনি হয়তো তার দিক থেকে সঠিকভাবেই বলছেন। আমি যেটা কিছু একটা টাকা স্যাংশন করলে আমরা একটা অন্তত আমাদের যে অফিস রুম নেই এইটা করতে পারি। আমাদের বসার কোনো জায়গা নেই। রেশনে মাল আর কেরোসিন তেলের কেরোসিন যখন যেখানে ফাঁকা হয় সেখানে বসতে হবে। একটা কিন্তু পার্মানেন্ট অফিস থাকে, আমাদের কাজের অনেক সুবিধা। আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যাতে সরকারি তরফ থেকে এই আমাদের সাহায্য করে। কনজিউমার কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের 1964 সালের একটা সমবায় সংস্থা, যার আজকে 37তম বাৎসরিক উৎসব সমাবেশ বা এজিএম জেনারেল মিটিং। সেই সুবাদে আমাদের এই পুরাতন সংস্থার তার ঐতিহ্যতম অবস্থানকে ধরে রাখা এবং সেটাকে আরও বেশি সম্প্রসারিত করার জন্য বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকারের যে বিভিন্ন সুযোগ সুবিধা কোঅপারেশন সেল থেকে, অর্থাৎ কোঅপারেটিভ অ্যাপ্রোচ থেকে সহযোগিতার জন্যে দেওয়া হচ্ছে, সেই উন্নয়নমুখী চিন্তাগুলোকে আমরা যাতে পাথেয় করে আরও বড় কিছু ভাবতে পারি আমাদের বর্তমান সমবায়ের কাজকর্মের সাথে, সেই কারণেই আমাদের এই এজিএমএতে আমাদের এই প্রস্তাবনা থাকবে। এটা আমরা আশা করব যে এই এজিএমএতে সকল সদস্য যারা আসেন, শেয়ার হোল্ডার হিসেবে যারা থাকেন, তারা অবশ্যই উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করে তাদের অবস্থানকে দৃঢ় করবেন, সহায়ক করবেন এবং আগামী সময়ে পথ চলার পথে আরও সুদৃঢ় অবস্থান তৈরি হবে এ আশা রাখি। আমি সমীর বন্দ্যোপাধ্যায়, আমি বর্তমান তেলিনিপাড়া কনজিউমার কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের পক্ষ থেকে সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছি এবং আমার পূর্বতন যিনি ছিলেন সেক্রেটারি মহাশয় ভবানী প্রসাদ গাঙ্গুলি মহাশয়, তিনি আছেন, তিনি তারও কিছু একটা বক্তব্য তার নিশ্চয়ইভাবে সেটা পরিবেশন করবেন। আশা করব সেটা এই জায়গাটার থেকে, তার করণীয় জায়গা থেকে শিক্ষণীয়, এই শিক্ষণ থেকে আমাদেরকে নিজেদেরকে গিয়ে কীভাবে আমরা নিজেদেরকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই জিনিসগুলো শিখবো বা জানবো এবং সেটাকে নিয়েই আমরা আগামী সময় পথ হাঁটবো। এই দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে, সংকল্প নিয়ে আজকের এই সভায় আমরা সকলে মিলে জমায়েত হয়েছি। এই কারণেই যে আবার বলছি যে সমবায়মুখী চিন্তনকে দৃঢ় প্রতিষ্ঠা করব। কত সদস্য আপনার? 1964 সালে সদস্য সংখ্যা 262। বাৎসরিক প্রোগ্রাম, এটা বাৎসরিক প্রোগ্রাম, 37তম বাৎসরিক প্রোগ্রাম। হিসেব অনুসারে এটা 60 বছর বয়স, কিন্তু 37তম কেন না, বেশ কিছু বছর মাঝখানেতে নানান কারণবশত সাধারণ সভা গড়ে ওঠেনি, বাৎসরিক সাধারণ সভা গড়ে ওঠেনি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।